ডিলেট হয়ে যাওয়া ফেসবুক স্টোরি ফিরিয়ে আনুন মাত্র 2 মিনিটেই। তো বন্ধুরা, আমরা কম বেশি সকলেই জানি ফেসবুক স্টোরি আপলোড করার 24 ঘন্টা পরে কিন্তু সেগুলো অটোমেটিকভাবে ডিলেট হয়ে যায়। এখন মূলত কথা হচ্ছে, যদি আপনি 5 বছর আগেও ফেসবুকে কোনো স্টোরি আপলোড করে থাকেন, আপনারা চাইলে কিন্তু সেইগুলো সহ আপনারা যাবত যতগুলো ফেসবুক স্টোরি আপলোড করেছেন সবগুলোই আপনারা পুনরায় আবার ফিরিয়ে আনতে পারবেন। তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন মূলত কথা হচ্ছে, যদি আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেটিংসের মতো একটা আইকন রয়েছে। যদি আপনাদের এই আইকনটা এখানে শো না হয় তাহলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে সেটিংসের যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে ফেসবুকের যত সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসতে আসতে আপনারা একদম শেষের দিকে চলে আসবেন। তো শেষের দিকে আসার পরে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন অ্যাক্টিভিটি লক নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু 3টা অপশন দেওয়া রয়েছে। তো এই 3টা অপশন থেকে আপনারা সর্বপ্রথমের যে অপশনটা রয়েছে আর্চিভ, আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন স্টোরি আর্চিভ নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনি যাবত যতগুলো ফেসবুক স্টোরি আপলোড করেছেন সেই ফেসবুক স্টোরিগুলো কিন্তু এখানে চলে আসবে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমি যতগুলো ফেসবুক স্টোরি আপলোড করেছিলাম সেই ফেসবুক স্টোরিগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন কথা হচ্ছে, আপনারা কিভাবে এই ফেসবুক স্টোরিগুলো ফিরিয়ে নেবেন। তো ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা যে ফেসবুক স্টোরিটা ফিরিয়ে নিতে যাচ্ছেন, আপনারা সেই স্টোরির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন শেয়ার নামে একটা অপশন রয়েছে। আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এই ফেসবুক স্টোরিটা আপনাদের আবার পুনরায় আপলোড হয়ে যাবে। তারপরে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন 3টা অপশন দেওয়া রয়েছে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই 3টা অপশন থেকে আপনারা মাঝখানের যে অপশনটা রয়েছে সেভ ভিডিও, আপনারা যদি এইখানটায় একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের এইখানে পারমিশন চাইবে। আপনারা এলাওতে ক্লিক করে এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। তো পারমিশন দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন এই স্টোরিটা কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটা সবার আগে চলে আসে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।